কি? আনুগত্য শব্দটি বাংলা আরবি শব্দের অর্থ হলো ইতাআত। আর ইতাআত এর অর্থ হলো মান্য করা, মেনে নেওয়া, আদেশ পালন করা ইত্যাদি। যেমন কর্তৃপক্ষের ফরমান অনুযায়ী কাজ করা। আনুগত্য শব্দটি তিনটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। এক, সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর বন্ধুকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তার মানে হলো যে আপনাকে সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। দুই নম্বরে কোরবানি করা। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই সংগঠনের বড় মাপের দায়িত্বশীল এই আনুগত্য না করার কারণে বড় বড় দায়িত্ব থেকেও তাদেরকে অব্যাহতি দিতে হয়েছে, দূরে সরে যেতে হয়েছে। এজন্য দুই নম্বরে হলো কোরবানি করা। যেমন মতবাদের কোরবানি করা। মতের কোরবানি করা কিন্তু খুব কঠিন ব্যাপার। জামাত ইসলামী একদল জনশক্তি এমন ভাবে তৈরি করতে চায়, এভাবে যারা আনুগত্য করতে পারেন তাদের পক্ষেই ইসলামী মুভমেন্ট আন্দোলনে শপথের আলোকে কাজ করা সম্ভব। অর্থের কোরবানি করা। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সূরা আস-সাফের 10 এবং 11 নম্বর আয়াত সকলেরই মুখস্থ থাকার কথা। তাহলে অর্থের কোরবানি করা, সময়ের কোরবানি করা, শ্রমের কোরবানি করা, আরাম আয়েশের কোরবানি করা ইত্যাদি। এই বিষয়গুলোর যদি কোরবানি আমরা না করতে পারি, কাজ করা যাবে? হ্যাঁ, সারাদিন পেশাগত কাজ করে বাসায় ফিরে আসলেন, অন্যরা বাসায় ফিরে এসে তার স্ত্রী, তার সন্তান, পরিবারের সদস্যদেরকে নিয়ে আমোদ ফুর্তি করবে, টেলিভিশন দেখবে, হ্যাঁ, আরো কত কিছু। এগুলো বাদ দিয়ে অফিস থেকে এসে আপনাকে যেতে হচ্ছে কোথায়? প্রোগ্রামে যেতে হচ্ছে, বৈঠকে যেতে হচ্ছে, হ্যাঁ, এগুলো করে আবার রাতে ফিরে সকালে আবার অফিস, ব্যবসা বাণিজ্য। তো এই যে মনে করেন প্রস্তুতি, এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? সাধারণ মানুষ এর মজা বুঝবে, এর গুরুত্ব বুঝবে? বুঝবে না তো। খাও দাও, ফুর্তি করো। কিছু মানুষের ধারণাই যে আমি দুনিয়াতে আসছি, লেখাপড়া করছি, বড় চাকরি বাকরি করছি, হ্যাঁ, এগুলো এখন এনজয় করা। কিন্তু তাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হলো, এর কোনো ভ্রুক্ষেপ তার কাছে নেই। 3 নম্বরে উচ্চতার শক্তি বা ব্যক্তির আদেশ মানা। আতিউল্লাহ, আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং কর্তৃত্বশীল দায়িত্বশীলদের আনুগত্য। আনুগত্যের গুরুত্ব, প্রয়োজনীয়তা। কেন আনুগত্যের গুরুত্ব, প্রয়োজনীয়তা? সংগঠনের শৃঙ্খলার মূল উপাদান হচ্ছে আনুগত্য। যে সংগঠনে আনুগত্য নেই, সেই সংগঠনের শৃঙ্খলা নেই। এ ব্যাপারে যদি আমরা কোরআনের আয়াত দেখি, কয়েকটা পয়েন্টে আমি কথা বলার চেষ্টা করব। আনুগত্য করা ফরজ, এটা আল্লাহর নির্দেশ, এটা একটা পয়েন্ট। আনুগত্য করা ফরজ, এটা আল্লাহর নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াত। 2 নম্বর, আনুগত্য আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। মানুষকে বলুন, হে নবী, মানুষকে বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন, হে রাসূল, আপনি মানুষকে বলুন
যে তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে আমার অনুসরণ করো। কার কথা? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূলের অনুসরণ যদি করে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং মেহেরবান। নাম্বার 3, আনুগত্য হেদায়েত প্রাপ্তির পূর্ব শর্ত। হেদায়েত পেতে চান, হেদায়েতের উপরে থাকতে চান, আনুগত্য হলো পূর্ব শর্ত। কারণ আনুগত্য ছাড়া হেদায়েত পাওয়া যায় না। সূরা আন-নূরের 54 নম্বর আয়াত। অনেকগুলো পয়েন্ট, আমি আয়াতগুলো শুধু সূরার আয়াত নম্বরটা বলবো। সূরা আন-নূরের 54 নম্বর আয়াত। হে নবী, মানুষকে বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী এবং তোমাদের উপরে অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। আর যদি তোমরা তার আনুগত্য করো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ রাসূলের কাজ কি? পৌঁছায় দেওয়া। এরপরে সেটার আনুগত্য করার দায়িত্ব হলো বান্দা। 4, আনুগত্য আল্লাহর দয়া পাওয়ার উপায়। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা আনুগত্য করো আল্লাহ রাসূলের, যাতে তোমাদের দয়া করা হয়। অর্থাৎ আল্লাহর দয়া মেহেরবানি পেতে হলে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। যে আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তাহলে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, দায়িত্বশীলদের আনুগত্য, নেতার আনুগত্য। হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা যারা রোপণ হয়েছেন প্রত্যেকেরই মুখস্থ থাকবার কথা, তাই না? সেখানে কয়টা বিষয়ের কথা বলা হয়েছে? তাহলে আপনাদের মনে আছে? এই 5টা বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে। আনুগত্য মুমিনের কাম্য। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সূরা আশ-শূরার 131 নম্বর আয়াত। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। এখানে হুদ আলাইহিস সালামের কথা বলা হয়েছে। হুদ আলাইহিস সালাম যখন তাদের সেই মন্দ গুণগুলো, একটু আগে আমি শুরুতেই ভূমিকায় বলেছি যে যাদের দুনিয়ার মোহে ডুবে থাকা এবং অত্যাচার অবাধ্যতার ইঙ্গিত বহন করে, তখন তিনি পুনরায় তাদেরকে আল্লাহ ভীরুতার নিজ আনুগত্যের দাওয়াত দিলেন। অর্থাৎ এখানে হুদ আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। 6 নম্বরে আনুগত্যহীনতা আমলকে বরবাদ করে দেয়। আনুগত্য না থাকলে আমল বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করলে ভালো ভালো আমল নষ্ট হয়ে যেতে পারে। ধরেন নামাজ, রোজা, হজ, যাকাত এত সুন্দরভাবে পালন করে, কিন্তু আবার বলতেছে যে আমরা শরিয়াত মানি না। এই কথাটা বলাই আপনার তার সকল আমল ধ্বংস হয়ে যাবে কিনা? তো যারা এই কথা বলেন তারা কিন্তু নিজেদেরকে মুসলমানই দাবি করে। একজন মুসলমান কি এই কথা বলতে পারে যে আমরা শরিয়া আইন, শরিয়া আইনই তো কোরআন। সূরা মায়দা 44, 45 এবং 47। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ যে বিধান নাজিল করেছেন
এই বিধান অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এই কথা জানার পর কেউ কি এই কথা বলতে পারে? তাহলে এই জাতীয় লোকদের আমল, যতই ভালো আমল করুক, নিজেকে যতই ইমানদার দাবি করুক, তাদের আমল নষ্ট হয়ে যায়। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের প্রবেশ না করা পর্যন্ত কার আমল কখন কোন দিক থেকে নষ্ট হয়ে যায় এটা কিন্তু বোঝা মুশকিল। এজন্য আমল ধ্বংস হয়ে যায়। এই আমল যাতে ধ্বংস না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এজন্য আমাদেরকে প্রত্যেকটা বিষয় আনুগত্য পরিপূর্ণভাবে করতে। আনুগত্য সফলতার হাতিয়ার। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তার তাকওয়া অবলম্বন করে, তারাই কৃতকার্য, অর্থাৎ সফল। এজন্য আনুগত্য সফলতার হাতিয়ার। সূরা নূর 52 নম্বর আয়াত। আনুগত্য আল্লাহর নিয়ামত প্রাপ্ত লোকদের সঙ্গী। আপনার সূরা নিসা 59। আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে। আল্লাহ যাদের উপরে অনুগ্রহ করেছেন, নবী, সিদ্দিক, শহীদ, সৎকর্মশীলদের মধ্য থেকে, আর সাথী হিসাবে তারা হবে উত্তম। সম্মানিত ভাইরা, 9 নম্বর, আনুগত্য ঈমানের অপরিহার্য দাবি। যখন আল্লাহ ও তার রাসূলের প্রতি এই মর্মে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন, তাদের কথা তো এই হয় যে তখন তারা বলে আমরা শুনলাম, আনুগত্য করলাম, আর তারাই সফলকাম। সূরা আন-নূরের 51 নম্বর আয়াত। 10, আনুগত্য আন্তরিকতার সাথে সুন্দর মন নিয়ে করতে হবে। আচ্ছা, আনুগত্য যদি সুন্দর মন আন্তরিকতার সহকারে করা না হয়, আনুগত্য করা হবে? আনুগত্য যদি মনে করেন ভাষা ভাষা থাকে, আমরা রোপণ হিসাবে আনুগত্যেরই তো শপথ নিয়েছি। কি বলেন? কিসের শপথ নিয়েছি? আনুগত্যের শপথ নিয়েছি। এখন সংগঠন দায়িত্বশীল তারা যদি কোনো অন্যায়ের নির্দেশ দেয়, আমরা কি এটা মানবো? অন্যায় কিছু করতে বললে আমরা মানবো? মানবো না। সংগঠন কোনো অন্ধ আনুগত্য করে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীলের পক্ষ থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী কাজের নির্দেশ আসবে, এই আনুগত্য থেকে মুখ ফেরানোর কোনো সুযোগ আছে? হাদিসে আছে, তুমি দেখবে তোমার দায়িত্বশীল যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করে ততক্ষণ পর্যন্ত দায়িত্বশীলের আনুগত্য করতে হবে। 11, আনুগত্য স্বেচ্ছায় করতে হবে। স্বেচ্ছায়। একটা হলো যে আনুগত্য আন্তরিকতার সাথে সুন্দর মন নিয়ে করতে হবে। সূরা নূরের 53 নম্বর আয়াত। আনুগত্য স্বেচ্ছায় করতে হবে। জোর করে কি আনুগত্য হয়? আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, মাথা ক্লিয়ার থাকে যে এই কাজের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, বিবেক যদি বলে যে সেই কাজ থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ আছে, সেখানে অবশ্যই স্বেচ্ছায় আনুগত্য করতে হবে। সূরা আন-নিসা 80 নম্বর আয়াত। 12, আনুগত্য সৎ কাজের, অসৎ কাজের নয়। সৎকর্ম, তাকওয়া, তোমরা পরস্পরের সহযোগিতা করো, মন্দ কর্ম সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ আযাব প্রদানে কঠোর। সূরা আল-মাইদা 2 নম্বর আয়াত। 13 নম্বরে, ব্যক্তির পরিবর্তে আনুগত্যের পরিবর্তন হবে। আমা
মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছেন। যদি সে মারা যায় অথবা হত্যা করা হয়, তবে তোমরা কি তোমাদের পেছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দিবেন। তার মানে এই আয়াত প্রমাণ করে রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন যে তোমরা ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন করা যাবে না। দায়িত্বশীল যেই হোক তার আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত সে নামাজ আদায় করবে, নামাজ কায়েমের জন্য কাজ করবে। সুতরাং আমাদের এই আনুগত্য গুলো তো কার? আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা দায়িত্বশীলদের কথা কেন বললেন এখানে? নবী রাসূল আসার সিলসিলা তো পুরোপুরি বন্ধ, তাই না? আর নবী রাসূল আসবেন না, কেউ যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে না। নবুয়ত রিসালাত বন্ধ করেছেন, কিন্তু নেতৃত্বের যে ধারাবাহিকতা কিন্তু আল্লাহ তাআলা বন্ধ করেন নাই। নবী রাসূলগণ রিসালাতের দায়িত্ব পালন করেছেন, সমাজের রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। সেই ধারাবাহিকতায় যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করে ধারাবাহিকভাবে যেই নেতৃত্ব ওই ধারাবাহিকতা ঠিক রেখে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তাদের আনুগত্য করা ফরজ। হাদিসের আলোকে আনুগত্য পছন্দ হোক আর না হোক, আনুগত্য করা ফরজ। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাসক যে পর্যন্ত কোনো পাপ কাজের আদেশ না করবে সে পর্যন্ত তার আদেশ শোনা মেনে নেওয়া প্রতিটি মুসলমানের অবশ্যই কর্তব্য। তো সেই শাসক কি আছে আমাদের সমাজে? নাই তো। আমরা যে আন্দোলন করি, মুভমেন্ট করি, এই আন্দোলনের যারা দায়িত্বশীল তাদের মধ্যে এই কোয়ালিটি যদি থাকে তাহলে তো আনুগত্য করা ফরজ। কি বলেন? আমাদের নেতৃবৃন্দ এই মুভমেন্টের জন্য, আন্দোলনের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। সাইদি সাহেব, মাওলানা মতিউর রহমান নিজামী সহ নেতৃবৃন্দকে অনেক লোভ লালসা দেখানো হয়েছে, অনেক তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনারা অন্তত এতটুকু করেন, সব কাজ করেন, শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললেন না, ওনাদের বিরুদ্ধে যায়েন না, আপনাদের কি চাই সব কিছু দেওয়া হবে। তাদের সাথে কি সমঝোতা করেছে? এর দ্বারা কি বোঝা যায় না যে জামাত ইসলামী একটি সত্যনিষ্ঠ ইসলামী আন্দোলন? বোঝা যায় কিনা? আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক ইসলামী মুভমেন্ট আছে যারা একসময় হারাম বলতেন, তারা এখন হালাল বলেন, হালাল হিসেবেই তারা আন্দোলন করছেন। আমরা জানি না এই ধরনের কঠিন পরীক্ষার মুখোমুখি হলে কে কতটুকু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।
আমরা তাদের জন্য দোয়া করি, তারা যাতে করে তাদেরকেও এইভাবে তৈরি করতে পারে। সম্মিলিত ভাবে সকলকে নিয়ে এই বাংলাদেশকে আমরা একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। এ ব্যাপারে আরো 2-3টা হাদিস আছে। একটা হাদিস বলেই আমি বাংলাটা বলি। যথাসাধ্য আনুগত্য করা ভালো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আদেশ শ্রবণ করা এবং আনুগত্য করার উপরে বায়াত শপথ করতাম, তখন তিনি আমাদের বলতেন যথাসাধ্য আনুগত্য করা ভালো। আল্লাহ রাসূল বলতেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, অর্থাৎ যথাসাধ্য আনুগত্য, অর্থাৎ যথাযথ আনুগত্য, এবং যার যতটুকু সাধ্য আছে সে অনুযায়ী কি করবে? আনুগত্য করতে হবে। সাধ্যমতো যথাযথ আনুগত্য করতেই হবে। রাসূলের হাদিস তাই বলে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে কোন ধরনের দুর্বলতা প্রদর্শন করেন নাই। আনুগত্যহীনতার পরিণাম। হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আনুগত্যের হাত সরিয়ে নেয়, কিয়ামতের দিন সে আল্লাহর সাথে এরূপ অবস্থায় মিলিত হবে যে তার পক্ষে কোনো যুক্তি থাকবে না। যে লোক এরূপ অবস্থায় মারা যাবে যে তার ঘাড়ে আনুগত্যের বন্ধন নেই, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন। তার অপর একটি বর্ণনায় আরো একটু বাড়িয়ে তিনি বলেছেন যে যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন অবস্থায় মারা যাবে তার মৃত্যু হবে জাহিলিয়াত। হাবশী গোলামও যদি আমির হয় তার আনুগত্য করে যেতে হবে। বুখারী শরীফের হাদিস, আমি বাংলাটা বলছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শ্রবণ করো, আনুগত্য করো, যদিও আঙ্গুরের মতো ক্ষুদ্র মাথা বিশিষ্ট কোন হাবশী গোলামকে তোমাদের শাসক নিয়োগ করা হয়। তারপরও কি করতে হবে? আনুগত্য করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের অনেকগুলো পয়েন্ট, এখানে 15টা পয়েন্ট আছে হাদিসের।